হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি শেয়ার করব সেটি হলো নতুন আলু, বেগুন, কাঁচা টমেটো দিয়ে বাটা মাছের হালকা ঝোল। তার জন্য প্রথমে বাজার থেকে নিয়ে আসা বাটা মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটি পাত্রে রেখে দেব। দিয়ে দেব মাছে পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে মাছে মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানোর পরে কিছু সময় রেখে দেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে দিয়ে দেব লবণ হলুদ মাখানো বাটা মাছগুলো। ভালোভাবে মাছগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। গরম তেলে বাকি মাছগুলোকেও এক এক করে দিয়ে দেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে তুলে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন ভাজা হলে দেব আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। কিছু সময় ভেজে নেব। 4-5 মিনিট ভাজার পরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দেব কাঁচা টমেটো কুচি। আমি 4-5টা কাঁচা টমেটো দিয়েছি। কিছু সময় ভেজে নেব। পেঁয়াজ ভাজা হলে দিয়ে দেব বেগুন। কিছু সময় ভেজে নেব। চার 5 মিনিট ভাজার পরে দিয়ে দেব 8-10টা চেরা কাঁচা লঙ্কা আর দেবো 1 চামচ আদা বাটা। কিছু সময় ভেজে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে আলু বেগুনের সাথে মিশিয়ে নেব। 2-3 মিনিট ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা ঝোলের সাথে মিশিয়ে নেব। সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট ভালোভাবে ফোটার পর ঢাকা খুলে নেব। ঝোল নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব ভেজে রাখা বাটা মাছগুলো। মাছ ঝোলের সাথে মিশিয়ে নেব। আরও কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নেব। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কি না। আলু সিদ্ধ হয়ে গেছে, ঝোলও ভালোভাবে ফুটছে। তৈরি হয়ে গেছে নতুন আলু, বেগুন, কাঁচা টমেটো দিয়ে বাটা মাছের হালকা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।